মুহাম্মদ। আপনার একটা গল্প বলি, বুখারী শরীফেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন যুদ্ধে, সফরে, পানি নেই, পানি শূন্য, কোথাও কারোর পানি নেই। সকালবেলায় ফজরের নামাজ পড়েছে, সবাই অস্থির। তারপরে একজন নামাজ না পড়ে বসে আছে। কি হয়েছে, তুমি নামাজ পড়লে না? হুজুর, আমার গোসল ফরজ হয়েছে, পানি নেই। তুমি তেমন করে নামাজ পড়ে নাও। যাত্রা শুরু করলেন। এখন পানি অজু নাই, করলাম তেমন করলাম অজুর বদলে, কিন্তু গালে দেবো কি? মাটি তো আর পানির বদলে খাওয়া যায় না। পাশাকাউনে এলে রাসূলের আতাশ, ইয়া রাসূল, আমরা সব পিপাসাস্ত হয়ে গেছি, হুজুর মরে যাবো, হুজুর খুব পিপাসা, রোদ উঠে গেছে, কষ্ট হচ্ছে। রাসূল বললেন দাঁড়াও, বললেন যাও, এইদিকে যাও, দেখবো একজন মহিলা পানি নিয়ে আসে, পানি নিয়ে যাচ্ছে। মরুভূমি তো, 100-150 কিলোর ভিতর অনেক সময় পানি পাওয়া যায় না। তো এখন তোমরা একটু এই পথে যাও, দেখবো একজন মহিলা পানি নিয়ে যাচ্ছে, ওনাকে নিয়ে আসো। তো সাহাবীরা 2-3 জন গেলেন, যে দেখলেন ঠিক একটা মহিলা, দুই পাশে দুটো পানির ঘোড়া, ওই চামড়ার মস্কে করে দুই পাশে নিয়ে একটা উটের পিঠে চড়ে টুকটাক করে যাচ্ছে মহিলা। তো বলছে যে আচ্ছা, আপনি যে পানি আনলেন কত দূর থেকে? বলে যে 2 দিনের পথ, তোমাদের পানির কাছে যাইতে অন্তত প্রায় 2 দিন লাগবে। আমি সেইখান থেকে পানি নিয়ে আমার মহল্লায় যাচ্ছি, আমাদের যেখানে আমাদের বেদুইনদের তাবু, ওখানে যাচ্ছি। বলে যে আমরা তো অত দূরে যে পানি নিতে পারবো না, তাহলে আপনি একটু আমাদের সাথে আসেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে সবাই যার সাবি বলে, সাবি হয়ে গেছে, ওহাবি হয়ে গেছে। সাবা মানে হলো সবে, মানে যারা সমাজের বাপদাদার প্রচলিত দিন বাদ দিয়ে নতুন কিছু বলে। যেমন আমরা যখন তৌহিদের সুন্নতের কথা বলি, মানুষ কি বলে? ওহাবি হয়ে গেছে। কোনো দোষ নেই, কোরআনে আছে, হাদিসে আছে, সুন্নতে আছে, সাহাবীরা আছে, কিন্তু মানুষদেরকে তো কিছু বলতে হবে। কি বলতে হবে? ওহাবি হয়ে গেছে। তার মানে লোকটা কোনো দোষ নেই, কিন্তু খারাপ, কারণ আমার সাথে মেলে না ওর মত। ওহাবি হয়ে গেছে মানে কি? কোরআন মানে না, মানে হাদিস মানে না, মানে নবী মানে না, মানে কি মানে না? আউলিয়াদের মানে না, ওলি আল্লাহদের মানে না। ওলিয়াদের মানে না মানে কোথায় বলেছে মানে না? সবারই তো মানছে। বলে না না, ওহাবি হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিতেন সবগুলোই তারা মানতে বাধ্য। আল্লাহ এক, তারা মানত। আল্লাহর ইবাদত করো, মানত। পিতামাতার খেদমত করো, মানত। মিথ্যা কথা বলো না, মানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দাওয়াত মক্কায় দিয়েছেন, মক্কায় তার পর্দার দাওয়াত দেননি, মদ খাওয়া বন্ধ করেননি। আরবের মানুষ সবগুলোই স্বীকার করতো যে এগুলো ভালো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোষটা করছে? তিনি বলছেন যে ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাস, সবার ভক্তি করো, শুধু আল্লাহর কাছে চাও। এ কথাও যে খারাপ, এটা বলা কঠিন, যুক্তি দিলে বেরোয় না। এই জন্য সবাই বলতে গেল সবা মুহাম্মদ, সবে হয়ে গেছে, অর্থাৎ বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন কথা বলা শুরু করেছে। সবই ঠিক আছে, একটু উল্টেই ফেলেছে। এখন ওই মহিলা বলছে, যাক আল্লাযী ইয়াকুলুনা সবে, যাকে সবাই সবে বলে, সবে বলে মানে ওহাবি হয়ে গেছে, বাপদাদার ধর্ম ছেড়ে নতুন কিছু বানানোর সেই লোকের কাছে? বলে হ্যাঁ, তার কাছে চলো। আসছে সাহাবীরা, ওই মহিলা উটের পিঠে চড়ে টুকটাক করে নিয়ে আসছেন, 2 ভাঁড় ভর্তি পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওর ভাঁড়টা নামাও। নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন ভাঁড়ের উপরে, দেওয়ার পরে পানি পড়তে লাগলো। সাহাবীদের বললেন, যার যত পানির পাত্র আছে আগে ভরো। প্রত্যেকেই পানির পাত্রগুলো ভরলো। কয়েকশো মানুষ, প্রত্যেকেরই বললেন যে কেউ পানির পাত্র খালি রাখবে না, প্রত্যেকে পানির পাত্র ভরো। পড়ার পরে বললেন, এইবারে যার নগদ দরকার আছে, গোসল করার দরকার আছে, গোসল করো, অজু করার দরকার অজু করো, খাওয়ার দরকার আছে খাও, ওগুলো ভরা থাক। আর ওই মহিলা চুপ করে দেখছে, তো সব পানি হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, দেখো তোমার পানি কিন্তু আমরা নষ্ট করিনি, কমাইনি, আগে যেটুকু ভরা ছিল তার চেয়ে এখন বেশি ভরা আছে। রাসূলুল্লাহ বললেন যে তোমরা যার কাছে যা খাদ্য, মেয়েটাকে হাদিয়া দাও। তো সাহাবীরা সবাই খেজুর, জব, আটা, যার যেটুক ছিল আনলেন, এনে একটা বড় পুটলা হয়ে গেল। বললেন যে বাবা, তোমার পানিটা থেকে আমরা একটু উপকার নিলাম, এই জন্য তোমাকে এটা দিয়ে দিলাম। ও চলে গেছে। ও তো সব দেখলো, ও তো মাথা ঘুরে গেছে যে কি দেখলাম। ও চলে গেছে। যাওয়ার পরে যখন মহল্লায় পৌঁছাইছে, তাবুতে ব্যস্ত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো এই যে নিয়ে আসছে, তখন তার প্রাইভেট কার ছিল না, উঠে আসছে গেছে, প্রায় 6-7 ঘন্টা লেট হয়েছে। এখন ওর বাড়ির লোকেরা সবাই বলছে, এত দেরি হলো কেন?
বলে যে ওই যে তোমরা যার সাবি বলো না, সেই সাবির কাছে গেছিলাম। কি হয়েছে? তো এই ঘটেছে, শোনো। হয় ওই লোকটা এই আসমানের নিচেই জমিনের উপরে সবচেয়ে বড় জাদুকর, আর নইলে সত্যই সে আল্লাহর নবী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে, লড়াই হবে, রাসূলুল্লাহ সৈন্য নিয়ে গেছেন। ওই মহিলার মহল্লায় আক্রমণ করছেন না, কারণ তার কাছে আমরা পানি পাইছিলাম। যাই হোক, ওরা যতক্ষণ আমাদের আক্রমণ না করবে, তখন ওই মহিলা বলছে, দেখেছো ওরা কত ভালো, আমার পানি কমাইলো না, এরপরে আমার আবার হাদিয়া দিল, আবার আমার কাছে একটু পানি নিছিল বলে দেখো আমাদের এলাকায় কোনো যুদ্ধ আসছে না, অন্যরা সবাই লড়াই করছে, তারা আমাদের উপর হামলা দিচ্ছে না। আমার মনে হয় তোমরা যদি মনে করো, তাহলে আমার ইয়াকিন হলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবে না, উনি সত্যই আল্লাহর নবী, চলো আমরা সবাই যে ইসলাম গ্রহণ করি। তো যেটা বলছিলাম ভাইরা, তাহলে সমাজের গালি হলো মোহাম্মদ সবই হয়ে গেছে, সবাই হয়ে গেছে, সবা মোহাম্মদ, অর্থাৎ প্রচলিত কাজকর্ম ছাড়িয়ে নতুন কথা বলা শুরু করেছে। একটাও নতুন না, সব তার 3000-3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সমাজের লোকেদের জন্য নতুন। ঠিক তেমনি আমাদের সমাজে এই পীর বুজুর্গদেরকে এমন করা হয়েছে যে তাদের নাম দিয়ে, তাদের নাম ভাঙিয়ে আমরা আমাদের প্রতারণাগুলোকে বৈধ করছি। আমরা কিছু ভুল কথা বলি, কোরআন হাদিস বিরোধী কথা বলছি। যতক্ষণ কেউ কোরআন হাদিস দেখায় বলে আমরা কোরআন হাদিস বুঝি না, আব্দুল কাদের জিলানী কি বুঝতো না, ফুরফুরা দাদা হুজুর কি বুঝতো না, অথচ ফুরফুরা দাদা হুজুর এই গোমরাহি কথাগুলো বলেননি, আব্দুল কাদের জিলানী এইসব কথা বলেননি, মঈনুদ্দিন চিশতি এইসব কথা বলেননি। তারাও কোরআন হাদিসের কথা বলেছেন এবং বলেছেন যে কোরআন হাদিস মেনে সুন্নত মাধ্যমেই তোমাদের আল্লাহর কাছে যেতে হবে। তো যাই হোক ভাইরা, এটা হলো বাস্তবতা। আমরা আমাদের মূর্খতা, অজ্ঞতা অথবা আমাদের প্রতারণাকে বৈধ করার জন্য বড় মানুষদের নাম ভাঙাই। রাজনীতিক যারা করেন, তারা রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করেন। আমরা রাজনীতি করতে পারি না, ধর্মনীতি করি। আমরা ধর্মীয় ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে কখনো আব্দুল কাদের জিলানীর নাম, কখনো আবু হানিফার নাম, কখনো আলী ফাতেমার নাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নাম ভাঙিয়ে আমাদের অন্যায় কাজগুলো করি। যারা শিয়া, বর্তমান সমাজে শিয়া অনেক প্রচার করছেন, সাধারণ মুসলমানদের শিয়া বানানো হচ্ছে ব্যাপক হারে। তাদের কথা একটাই যে ফাতেমা, আলী, হাসান, হোসেন আপনি ভালোবাসবেন না। আমরা সবাই তাদের ভালোবাসি, এমন কোন মুসলমান নেই তাদের ভালোবাসে না। কিন্তু তাদের ভালোবাসতে গেলে আবু বকর ওমর ওসমানকে গালি দিতে হবে, এটা কোথায় পেয়েছে? এই জন্য তারা শিয়া নাম দিয়ে কিছুই না, একটা রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতারণামূলক চেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়ত বংশধরের নামে তারা চালিয়েছেন। নাম রেখেছেন আলী, হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের নাম, কিন্তু কাম করেছেন যেগুলো কখনোই তারা বলেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ভালোবেসেছেন, ওমরকে ভালোবেসেছেন, ওসমানকে ভালোবেসেছেন, তাদের সাথে কর্ম করেছেন, কখনোই তাদেরকে গালি দিতে শেখাননি, তাদেরকে কাফের বলা তো দূরের কথা, তাদের পিছনে নামাজ পড়েছেন। এরা ঠিক সেই আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দিতে, কাফের বলতে শেখাচ্ছেন। ঠিক তেমনি আরেক গ্রুপ, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, জুন্নুন মিসরি, জুনায়েদ বাগদাদি ইত্যাদি, বাইজিদ বুস্তামি ইত্যাদি 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 বিভিন্ন নেককার মানুষদের নামে তাদের প্রতি আমাদের যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধকে পুঁজি করে তাদের নাম ভাঙিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহ বিরোধী কথাগুলো বলছেন, শেখাচ্ছেন। আর যখন আপনি কোরআন সুন্নাহর কথা বলবেন, আমরা কোরআন হাদিস বুঝি না, আমরা হুজুর অমুকের বুঝি। এই প্রতারণামূলক কর্ম সমাজে চলছে। বাঁচার উপায়, আমরা সবাইকে বন্ধ করতে পারবো না ভাই। রাজনীতির নামে প্রতারণা চলবে, ধর্মের নামে প্রতারণা চলবে, চলবেই চলবে। বিশেষ করে যারা বাণিজ্য করেন, রাজনীতির নামে যারা ক্ষমতায় যান, একবার ক্ষমতায় গেলে ভাই কত যে টাকা, কত কোটি কোটি, আমি জানি, আপনাদের বলবো না নাম, একেবারে একেবারে শতভাগ রাজনৈতিক নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ভোটের আগে কিভাবে যে কাঁপে আর টাকা পয়সা ব্যাংকে তুলে কোথায় যে মাটির নিচে রাখবে টের পায় না।
কি অবস্থা হয়ে যায় আপনি বুঝতে পারেন। আমি সত্যি কথা বলছি, কারণ নাম যেহেতু বলছি না, সমস্যা নেই। কিন্তু এর ভিতরে যে কত লাভ, রাজনৈতিকদের নিন্দা করা আমার উদ্দেশ্য না। আমরা যারা ধর্মনীতি করি, আমাদেরও মোটামুটি আমরা একটা ওরস বানাতে পারলে, একটা মাজার বানাতে পারলে, একটা দরবার বানাতে পারলে কত টাকা আপনারা দেবেন। আমরা দোয়ার ভান্ডার খুলে বসবো, আপনারা টাকা দেবেন, আমরা দোয়া করব। কাজেই অনেক সুবিধা। আপনাদেরকে সুন্নতের কথা বলবো, সুন্নতে সুবিধা নেই, সুন্নতে আমাদের সুবিধা নেই, সামাজিক রীতিনীতিতে আমাদের সুবিধা। ফেনীতে গত শনিবারে ছিলাম, একজন প্রশ্ন করেছে যে হুজুররা জানাজা পড়াই টাকা নেয়, এটা জায়েজ হবে কিনা। জায়েজ হবে না মানে, সিস্টেম হিসেবে সবচেয়ে ভালো সিস্টেম এটা। আপনার ছেলে মেয়েকে কোরআন শেখাবেন না, আপনাদের কোরআন পড়ে দেওয়ার জন্য আমরা আছি, তবে টাকা দিতে হবে। আপনার ছেলে মেয়েকে দোয়া করা শেখাবেন না, আপনার দোয়া করার জন্য আমরা আছি, তবে টাকা দিতে হবে। আপনার ছেলেকে জানাজা শেখাবেন না, আপনার জানাজা পড়ানোর জন্য আমরা আছি, তবে টাকা দিতে হবে। টাকা দিয়ে সব হয়ে যায়। আপনার জান্নাত আমরা টাকার বিনিময়ে দিয়ে দেবো। আপনি মরে যাবেন, কবরের পাশে 40 দিন আমরা কোরআন পড়ে দেবো, টাকা লাগবে। তো এই যে সিস্টেম, এই সিস্টেমগুলো আমাদের জন্য উপকারী, কিন্তু আপনাদের জন্য না হয়, আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।